ওই কিছুদিন আগে মিটিং করে বলেছিল আমাদের গাছের গোড়ায় বাঁধবে, কিন্তু আমরাও মানে মায়ের দুধ খেয়ে লেবেছি। গাছের গোড়ায় বাঁধবে, আমরা যখন তেড়ে ধরবো তার মোটামুটি সেখানেই পুঁতে দেবো। কেন আমরা চুড়ি পরে নেই, আমরা রাজনীতি করতে এসছি। কেন সব সময় মানে ওই ফুল মিষ্টির রাজনীতি হবে না, মানে মধুও দেবো আমরা। দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো। আপনারা জানেন আজকে সকালে চালতাবেড়িয়া অঞ্চল চকমরিচা গ্রামে আইএসএফের একটা মিটিং হয়েছিল। আর সেই মিটিংয়ে তৃণমূলরা টিএমসি পার্টির নেতারা বা শওকত মোল্লার পিছনে যারা ঘোরে তারা সত্যি তাহলে কি অশিক্ষিত? আজকে এই মুহূর্তে আইএসএফের জেতা মেম্বার একেবারে তৌফিকদার তিনি আমাদেরকে ক্যামেরার মুখে মুখে জানিয়ে দিয়েছেন। তাহলে সত্যি কতটা অশিক্ষিত হলে তারা বলছেন, জানেন আপনারা কোনো জায়গায় অপবিত্র হয়ে গেলে সেখানে গোলাপ পানি আতর দিয়ে ধোয়া হয়, আর তারা গোবর দিয়ে ধুচ্ছেন। সত্যি তাহলে কতটা অপবিত্র তৃণমূলের এই যে শওকত মোল্লার পিছনে যারা ঘোরে ভাঙড় বিধানসভাতে। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব আইএসএফ নেতা তৌফিকদার সঙ্গে। তিনি আইএসএফের এবং জেতা মেম্বার। আর যে টিএমসির নেতা আজকে গোবর ছড়াচ্ছিল, আর সেই টিএমসি নেতা তার কাছে হেরে পায়ে পর্যন্ত ধরেছিল, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি, দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। কি বলবেন? সর্বপ্রথম বলি যে তৃণমূলের নেতা ওই গোবর পানি ছেটাচ্ছে, গ্রামের মানুষ তার আর আমার মধ্যে একটা ডিসাইড হয়েছিল। কেন আমি আইএসএফের সদস্য ছিলাম, ও টিএমসির সদস্য ছিল। সেখানে 1169টা ভোটারের মধ্যে ও 150 ভোট পায়নি। তা তার হওয়ার সেটার নিয়ে আর কি বলবো। তিনি গোবর পানি ছড়াচ্ছেন এবং বলতে বলে এখানে আইএসএফ নেই, বাইরে থেকে লোক দিয়েছিল। কারা লোক দিয়েছিল এটা কি বলবো? ওই কি নাম কি বলবো বলা তো, কিন্তু ওদের একটু সাড় করা দরকার। যে নওশাদ সিদ্দিক ওদের সঙ্গে বসবে, নওশাদ সিদ্দিক ওদের সঙ্গে বসে মানে ওই শাল কুকুরদের সঙ্গে বসে আর মিট করবে, অতটা খারাপ সময় নওশাদ সিদ্দিকের আসেনি, আর ও সময় আসবে না। আজকে তাহলে যারা গোবর ছড়া তাদেরকে তারা তাহলে কারা? শিয়াল কুকুর বলে যে আক্রমণ করছেন, তারা কি সত্যি শিয়াল কুকুর? কি বলবেন? তা শিয়াল কুকুর মানে এখানে কি, আমাদের একটা প্রোগ্রাম এখানে হবে, সেই প্রোগ্রামে ওরা এসে এখানে ওই উসফুস মিটে যেত যদি কোনো রকম উসফুস করতো। কেন আমরা চুড়ি পরে নেই, আমরা রাজনীতি করতে এসছি। কেন সব সময় মানে ওই ফুল মিষ্টির রাজনীতি হবে না, মানে মধুও দেবো আমরা। কি বলবেন এই যে তারা বলছেন যে 26-এর আগে আমাদের জমানা জব্দ হয়ে যাবে আইএসএফের, কি বলবেন? ওই কিছুদিন আগে মিটিং করে বলেছিল আমাদের গাছের গোড়ায় বাঁধবে, কিন্তু আমরাও মানে মায়ের দুধ খেয়ে লেবেছি। গাছের গোড়ায় বাঁধবে, আমরা যখন তেড়ে ধরবো তার মোটামুটি সেখানেই পুঁতে দেবো, এরকম চিন্তা ভাবনা আমাদের। গণতন্ত্র প্রক্রিয়ায় কেন আইন হাতে তুলব না, আইন অমান্যও করব না। তাই যদি হতো আজকে ঝামেলা শেষ থাকতো না। থানাকে জানিয়েছি, থানা আশ্বাস দিয়েছে কোনো রকম সমস্যা হলে তার দায় আমরা নেব। ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। তাহলে কতটা অশিক্ষিত কাজ হলে তারা বলছেন গোবর পানি দিয়ে নাকি ওই জায়গাটা পবিত্র করেছে? তাহলে কি সত্যি কি তাহলে মূর্খ দলে একেবারে মূর্খ ভর্তি কি তৃণমূলে বা টিএমসিতে? মানে ওদের নাম লিখতে দিলে ওরা বাপের নাম ভুলে যাবে। আর তাদের বিষয়ে কি বলবো বলো তো, মানে ভালোই লাগে না। মানে এই যে কাজটা করলো, মিডিয়ায় আসার ইচ্ছা ছিল না, এই কাজের জন্যে ওদের বিরুদ্ধে একটু বলতে বাধ্য হচ্ছি। কেন ওই আমাদের বলছে গাঁজাখোর, মানে নেশাখোর। ওরা একটা নেতা, মানে এমন কালচার আছে ওদের, মানে বলতেই ঘৃণা করে। আমরা নওশাদ সিদ্দিকীর আদর্শে রাজনীতি করি, আমরা ওই ঘৃণার রাজনীতি করি না। মানে ওদের ব্যাকগ্রাউন্ড নিয়ে চর্চা করব এরকম কোনো মন্তব্য আমাদের নেই। এই যে তারা যে গোবরটা ছটালো ছিড়ালো, কিন্তু তারা বলছেন যে পাক করলো এলাকাটা বা ওই ময়দানটা পাক করলো, কি বলবেন? গোবর দিয়ে কি পাক সত্যি হয়? তো ওই তো ওদের কালচারটাই তো ওই। তো ওরা গোবর দিয়ে পাক করবে না তো আতর দিয়ে পাক করবে, গোলাপ পানি দিয়ে পাক করবে। যাদের মন যেমন তাদের তেমনই চিন্তা ভাবনা থাকে। এটা আর মানে আর কিছু এই সম্বন্ধে বলার নেই।